ওহ না স্যার, অনুগ্রহ করে এখানে অতীতের কিছু আপডেট নিয়ে আসবেন না। এই সংবাদ শুনলে কেউই আমাদের কোম্পানিতে বিনিয়োগ করবে না। কার্তিক, তোমার প্ল্যানটা শুনি। রবি কুমার অনন্যার দাদুর পুরনো বন্ধু হরদেব পাল সিংয়ের সময় থেকেই এই কোম্পানিতে কাজ করে আসছেন। হরদেব পাল সিং থাকা অবস্থায় তিনি কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি বড় অংশে ছিলেন, কিন্তু এখন তিনি এখানে কেবল নামমাত্র অ্যাডভাইজার কাজ করেন। Good morning, Lobo. Have a bright and beautiful morning. চুপ করো। কি লোবো, আজ অফিসটা এত ব্যস্ত কেন? তুমি সব সময় বাড়িতে চাকরের মতো কাজ করো। তুমি খবর দেখছো না? তুমি যে এত বড় শিল্পপতির জামাই, তুমি কি তোমার ব্যবসা নিয়ে ভাবতে পারো না? ব্যবসা সম্পর্কে যতটা জানি তা যথেষ্ট। কি হয়েছে? চোখ খুলে টিভি দেখো। আনন্না কোম্পানি সরকারকে একটি নোটিশ পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে কাজের অভাবের কারণে তারা যথেষ্ট টাকা পায়নি এবং তারা কোম্পানি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কর্মীরা দ্বিধায় পড়েছেন যে আজ কি কোম্পানির শেষ দিন। হ্যাঁ ম্যাম, আমি এখনই আসছি। আমার কাছে ফাইল আছে, আমি নিয়ে এসে দিচ্ছি। ওকে ম্যাম। লোবো, অনন্যা কোথায়? আমাকে কনফারেন্স রুমে ফাইলগুলো দিতে হবে অনন্যা ম্যামের কাছে। তুমি লাঞ্চ ব্যাগটা এখানেই রেখে দাও এবং চলে যাও। হে অভিনব। অনুমতি ছাড়া অভিনবকে ঢুকতে দেখে সবাই অবাক হয়ে গেল। কেবল তাই নয়, সবাই জানে অভিনব হলো ওই অকেজো জামাই যে শাশুড়ির ঘরে থাকে। আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে। অভিনব, বেরিয়ে যাও। তুমি কি কোনো ভদ্রতা ছাড়াই হঠাৎ ঢুকবে? তুমি আর এক সমস্যা, বেরিয়ে যাও। অনন্যা, আমি এই সমস্যাটা সমাধান করতে পারি। আমার একটা আইডিয়া আছে, আমাকে 5 মিনিট দাও। হেই, এখানে কি চলছে? মপিং করার লোকেরা কি ব্যবসার আইডিয়া দিতে এসেছে? আমি জানতে চাইছি তুমি ব্যবসা সম্পর্কে কি জানো? তুমি কি কোনো পরিচিত ব্যবসায়ী? তুমি আইডিয়া দিতে এলে? ব্যবসা সম্পর্কে কি জানো? কিভাবে সাহস করেছো? তুমি তো ডেলিভারি বয়, তাই না? যদি তুমি ডেলিভারি বয় হও তাহলে শুধু খাবার পৌঁছে দেওয়ার কাজ করো। এই ব্যবসায় আইডিয়া দেওয়ার কাজ হলো। অনন্যা, আগে ওকে চাকরি থেকে বের করে দাও। ও সব সমস্যার কারণ। তোমার সাহস কিভাবে হলো? তোমাকে এই অফিস গেটের ভিতরে ঢুকতে দেওয়াটা একটা ভুল ছিল। অনন্যা, আমাকে 5 মিনিট দাও। সিকিউরিটি, ওকে বাইরে বের করে দাও। স্যার বাইরে যান, চল বাইরে যান, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তখন লোভ এবং চিরাগকে সে অনুরোধ করল। স্যার, অনুগ্রহ করে শান্ত থাকুন। আমি এই ব্যাপারটা দেখে নেব। তুমি ফাইল এনেছো? হ্যাঁ। আমাকে দাও। আমি ফিরে এলে ওকে এখানে দেখতে চাই না। রাগ করে চিরাগ কনফারেন্স রুমে ফিরে গেলেন। ওকে ছেড়ে দাও। তুমি কি জানো ও কে? ও চোর না, ও তোমাদের অনন্যা ম্যাডামের স্বামী। ভুলে গিয়েছো? বেরিয়ে যাও। দুঃখিত ম্যাম। ধন্যবাদ লোবো। ভালো হতো যদি ভেদিকা আর তার মা তোমার মতো ভালোবাসা দিত। তুমি কেন এভাবে বলো অভিনব? আমার সঙ্গে এসো এখনই। লোবো। অভিনব, ভুল বুঝবে না। তুমি একজন ডেলিভারি বয় এবং একজন হাউসব্যান্ড। তুমি কি করে এত বড় কোম্পানিকে সংকট থেকে বাঁচাতে পারবে? আমি জানি না কিভাবে লোবো, কিন্তু আমাকে এই কোম্পানিটা বাঁচাতে হবে। যখন সবার বিরোধিতা ছিল, তখন শুধু হরদেব পাল সিং আমার ওপর বিশ্বাস করে অনন্যাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আমি এমন একজন ভালো মানুষের কোম্পানি নষ্ট হতে দেব না। ঠিক আছে অভিনব, কিন্তু তুমি কি করতে পারো? লোবো, এটা জরুরি। আমার এই কোম্পানির শেয়ার হোল্ডারদের তালিকা দরকার। এটা কি হচ্ছে অভিনব? তুমি কি আমার সঙ্গে খেলছো? তুমি তো সব কিছু দেখছো যা ঘটছে। তুমি যে সব ফাইলের কথা জানতে চাইছো সেগুলো কনফারেন্স রুমে আছে। চাইলেও আমি ভিতরে ঢুকতে পারি না। এটা কি হচ্ছে সারবা? ঠিক আছে, আমি যাচ্ছি। অভিনব, আমি তোমার অনুভূতিগুলো বুঝতে পারছি, কিন্তু এই পরিস্থিতি আমাদের ক্ষমতার বাইরে। সাহায্য করার জন্য এখানে কেউ নেই। একজন আছেন,
তিনি অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবেন। কে সেটি ম্যাডাম? রবি কুমার স্যার, তিনি আনান্নার দাদুর খুব কাছের ব্যক্তি। তিনি হরদেব পাল সিংহর খুব নিকটবর্তী। রবি কুমার একজন চেইন স্মোকার। তিনি প্রতি ঘন্টায় একবার বাইরে সিগারেট খেতে বের হন। তুমি এখানে অপেক্ষা করলে তুমি তার সাথে কথা বলে তাকে বোঝাতে পারবে। আমি খুব নিশ্চিত। দেরি হচ্ছে অভিনব, আমি এখনই যাচ্ছি। এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন, লিঙ্কটি রয়েছে বর্ণনায়।